কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই টিকিট বিক্রি করছেন তারা তো তারা তো মানে আল্লাহর সাথে শিরিক করছেন। তারাই আমরা যেই দল এই ধরনের অপপ্রচার কুৎসা রটিয়ে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তারা অতীতে বাংলাদেশের স্বাধীনতা যারা বিরোধিতা করেছিল, যারা এই দেশে আমরা দেখেছি যে তারা ৭১-এ তাদেরকে বা দেশের বিরুদ্ধে তারা কি ভূমিকা রেখেছিল। তো তারা তাদের যে মানুষকে যে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে এবং তারা অতীতে মানুষের কল্যাণে মঙ্গলে কতটুকু অবদান রাখতে পারছে এই দেশে মানুষ ভালো করে জানে। তাই আমি এই বিষয়ে আমি খুব একটা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের নেই। আমরা জানি যে জনগণ এই ভুল সিদ্ধান্ত কোনোদিন নেবে না। জনগণ যারা প্রগতিশীল, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেছে তারা করবে, যারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, যারা মানে ধর্মকে পুঁজি করে মানে আল্লাহর ভয় দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই টিকিট বিক্রি করছেন তারা তো মানে আল্লাহর সাথে শিরিক করছেন। তাই জনগণ নির্ধারণ করবেন যে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের কথা বলে মানুষকে যারা বিভ্রান্ত করছে, মানুষ এই সব বিষয়ে অত্যন্ত সচেতন। আমি মনে হয় যে এগুলো মানুষকে বুঝিয়ে বলার প্রয়োজন নাই, তারা আমাদের থেকে সচেতন। তারা দিন শেষে হিসাব করবে যে আমরা জনগণের কল্যাণে যে কথাগুলি বলছি সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক। যেটা জনগণের কল্যাণে হবে না, তাদের ব্যক্তিগত স্বার্থে হবে। তাই অতীতে তাদের জনগণের কল্যাণে মঙ্গলে তারা কি করেছে, এই যে আন্দোলন সংগ্রামে দেশের জন্য, জনগণের জন্য, এটা আমরা সবাই জানি। তাই জনগণ বুঝে শুনেই আমি মনে করি সঠিক সিদ্ধান্ত তারা দিবে। তারা কোনো ভুল সিদ্ধান্ত অতীতে জনগণ নেয়নি, আগামী দিনও নিবে না। যাদের কারণে দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হুমকি হতে পারে এবং দেশের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে যারা লিপ্ত, মানুষের সাথে মুনাফিকি করে, তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবং যারা জনগণের পক্ষে কাজ করেছে, বিগত সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কথায় না কাজের মধ্য দিয়ে, সেখানে বিএনপি আমি মনে করি যে বিএনপির যে বিগত দিনে যে ধরনের তাদের উপরে স্টিমুলার গিয়েছে, জনগণ সেটা প্রত্যক্ষ করেছে। আমি মনে করি জনগণ আমাদেরকে মূল্যায়ন করবে আগামী দিনে এই দেশের জন্য, মানুষের জন্য। আশা করি এই বিষয় নিয়ে জনগণের মধ্যে কোনো বিভ্রান্ত থাকবে না। তারা বিভ্রান্ত তো তৈরি করতে পারে, কিন্তু জনগণ দিন শেষে হিসাব নিকাশ করেই তাদের পবিত্র মনের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের যে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসদীপনা, স্বতঃস্ফূর্ততা, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে, আমাদের জনগণ তারা যে দীর্ঘ 17 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা তাদের যে পবিত্র আমানত, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই ভোট তা দেওয়ার জন্যে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে, উন্মুখ হয়ে আছে। কারণ তারা তো বিগত দিনে তাদের সেই যে মৌলিক অধিকার, তাদের পবিত্র আমানত, সেই ভোট কেন্দ্রে যেতে পারে না, তারা ভোট দিতে পারেনি। তাই এবার তারা আশা করছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, ক্রেডিবল, একটু অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে। এবার তো আর দিনের ভোটে রাতে হবে না, আমি আর দামি হবে না, এবং বিনা ভোটে আর মানে নির্বাচিত হওয়ার সুযোগ নাই। প্রশাসন যন্ত্র ব্যবহার করেও এবার আমার মনে হয় না যে কোনো দল বিজয়ী হতে পারবে। এবার আমি আশা করি নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল আমরা সবাই সচেতন, জনগণও সচেতন। এই দীর্ঘ 17 বছর একটি ফেসিবাদ, স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষ দেখেছে যে এই সরকারের আমলে তারা কত লোক নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন করে তারা এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করে দিয়েছিল, দলীয়করণ করে, লুটপাট করে। তাই জনগণ চাচ্ছে একটি সত্যিকার অর্থে জনগণের সরকার, জবাবদিহিতামূলক একটি সরকার। যেই সরকার আসছে মানুষের আমানতের খেয়ানত হবে না, দেশে লুটপাট হবে না, দুর্নীতি হবে না, দেশে আর কোনো অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার, স্বৈরশাসক দেশে আসবে না। এই ধরনের একটি দলকে তারা নির্বাচিত করবে, যারা অতীতে এই দেশের মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করেছে। সেই দলটি আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। সেই বিএনপি বিগত দিনে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, জনগণের প্রত্যক্ষ রায় ম্যান্ডেট নিয়ে জনগণের কল্যাণে, গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, এদেশের উন্নয়ন করেছে, এদেশে মানুষের যে মৌলিক দাবি তারা বাস্তবায়ন করেছে এবং দুর্নীতি, লুটপাট করেনি। তাই আগামী দিনে আমি মনে করি যে মানুষের যে আস্থা, বিশ্বাস বিএনপি অর্জন করতে পেরেছে। এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে বিএনপি পরিবার, জিয়া পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।